বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের জন্য ফুল অ্যান্ড ফাইনাল যে ভিডিওটি সেটা আজকে আমি তৈরি করতে যাচ্ছি। কিভাবে ইন্ডিয়ান ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন তার আজকে মানে শেষ ভিডিওটি। তো এখন ব্যাপার হচ্ছে যে প্রিভিয়াস যে দুইটা ভিডিও লিংক আপনাদের দিছিলাম সেটা অবশ্যই আপনাদের ভালো করে আগে দেখতে হবে, দেন এই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটি খুব শর্টলি আমি আসলে খুব শর্টলি টোটালটা বোঝাবো। এই জন্য আর কি আগেরটা দেখলে কী হবে, আগে একটু ডিটেলস ছিল আর এখন শর্টলি মানে এটা এজন্য তৈরি করা যাতে করে আপনারা কাজের সময় এটা একটু দেখে দেখে কাজটি করতে পারেন। তো চলুন শুরু করি। অবশ্যই আগে দুইটা ভিডিও দেখবেন, দেন এটা হচ্ছে দেখবেন। তো এখন একদম প্রথম থেকে শুরু করি। অ্যাট ফার্স্ট আমি শুরু করব কিভাবে আপনারা ব্রাউজার ডাউনলোড করবেন, কিভাবে ব্রাউজার সেট আপ দিবেন, কীভাবে ব্রাউজার কনফিগারেশন করবেন, সেটা অ্যাট ফার্স্ট আমাদের দরকার। সেটা হচ্ছে যে আশা করি সবাই ব্রাউজার ডাউনলোড এবং সেট আপ দিতে পারবেন। তো কোথার থেকে ডাউনলোড দিবেন এটা অ্যাকচুয়ালি আমি আর কীভাবে কনফিগারেশন করবেন, কোথার থেকে ওই যে কনফিগারেশনের যে ফাইলগুলো ডাউনলোড করবেন এটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেই নাই। তো এখন এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই ভিডিওগুলো আপনার এই লিঙ্কগুলো দিয়ে দিব। তো দেখুন আপনারা কিভাবে ডাউনলোড করবেন তারপর একটু দেখিয়ে দিই। আপনারা ফায়ারফক্স এই সাইটটাতে আমি একটা ব্রাউজারে ওপেন করছি, ফায়ারফক্স। আপনারা ফায়ারফক্স এখানে জাস্ট এই লিঙ্কটা পেস্ট করে জাস্ট ডাউনলোড দিস ভার্সনে ক্লিক করলেই আপনার ডাউনলোড অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। তো দেখুন কমোডাইজ ড্রাগনে যাই, কমোডাইজ ড্রাগন কীভাবে ডাউনলোড করতে হবে আমি জাস্ট শর্টলি দেখাই দিচ্ছি। তো কমোডাইজ ড্রাগন কীভাবে দিতে হবে দেখুন, এখানে কমোডাইজ ড্রাগন পেজে আসলে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, দেন এই যে অটোমেটিক স্টার্ট হয়ে যাচ্ছে। এইবার সাইবারফক্সের ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম দেখতে হবে আপনাদের প্রসেসর ভার্সনটা কি। প্রসেসর ভার্সনটা যদি ইন্টেল হয় সাইবারফক্সের প্রসেসরের উপর নির্ভর করে আপনার ডাউনলোড করতে হয়। তো যদি ইন্টেল হয় তাহলে ইন্টেল দেখবেন যে আপনাদের অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেম 64 বিট না 32 বিট। তো যদি 64 বিট হয় দেন আপনারা এটাই, যেমন আমারটা দেখুন এখানে 64 বিট, তো আমি ডাউনলোড করছি এইটা যেমন 64। আর যদি 32 হয় তাহলে সেটা এখান থেকে ডাউনলোড করবেন। সেম জাস্ট দেখাই দিই একটু, জাস্ট পেস্ট অ্যান্ড গো। যদি 64 হয় এখানে দেখুন এই লিঙ্কে দেখাই যাচ্ছে 64 86 মিন 32। তো এই তো আপনারা গিয়ে এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করলে ইনস্টলারে ক্লিক করবেন, দেন নিচের এটা ক্লিক করলে অটোমেটিক আপনাদের এটা ডাউনলোড হওয়া শুরু হবে। দেখুন হ্যাঁ 5 সেকেন্ড পরে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে। আশা করি এগুলো আপনারা সবাই ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। তো চলে যাই আমরা মূল যেটা মানে কিভাবে আমরা ব্রাউজারটা কনফিগারেশন করবো, এটা হচ্ছে মূল ব্যাপার। তো ব্রাউজার কনফিগারেশন করার জন্য এই লিঙ্কটা জাস্ট কপি করে মানে যে আমাদের কিছু সেটিংস চেঞ্জ করতে হবে এবং কিছু সেটিংস অ্যাড করতে হবে, কিছু অ্যাডভান্স অ্যাড করতে হবে। তো এইগুলো কীভাবে করব, তো এগুলো আমি এই লিঙ্কটা কপি করে পেস্ট অ্যান্ড গো করলাম। গো করার পরে জাস্ট কিছুই না, এখানে ডাউনলোড আইকনে ক্লিক করলেই আমাদের এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। অ্যাট ফার্স্ট এই ফাইলটা ডাউনলোড করতে হবে আপনাকে গুগল ড্রাইভ থেকে। তো এই যে শুরু হয়ে গেল, সেভ ফাইল করে ওকে করলাম আমরা কোথায় ডাউনলোড করবো ফাইলটা আমি ডেস্কটপ ধরাই দিলাম। ডেস্কটপে আমি একটা নাম দিলাম ফোল্ডারের 1 2 3 4 5 দিয়ে সেভ দিয়ে দিলাম। এটা সেভ হচ্ছে। তো দেখুন আমাদের এটা ডাউনলোডিং হচ্ছে। তো ডাউনলোড এখনই কমপ্লিট হয়ে যাবে। আসলে আমার ভিডিও টিউটোরিয়াল তৈরি করার মতো কোনো অভিজ্ঞতা বা আমি আসলে সচরাচর এটা অভ্যস্ত নই, সেজন্য আমার কথাটা বেঁধে যাচ্ছে। এজন্য আসলে আপনারা
আশা করি সেটা ভালো দৃষ্টিতে দেখবেন। তো এই যে হয়ে গেল। সো চলুন, যেহেতু ডেস্কটপে সেভ দিছি, দেখুন এই যে 1 2 3 4 5। এখন ডিরেক্ট আপনি হয় এক্সট্র্যাক্টও করতে পারেন, আবার এর ভিতর ঢুকে যাইতে পারেন। তো আমি একদম ডিরেক্ট ঢুকে গেলাম। তো এই যে এই ফোল্ডারের ভিতর ঢুকে গিয়ে এই যে মানে ডট ডিফল্টের ভিতর ঢুকে গিয়ে এই যে টোটাল ফাইলসগুলা কন্ট্রোল এল দিয়ে অল সিলেক্ট করে কপি করব। কপি করে এবার যেটা করব সেটা হচ্ছে উইন্ডো বা আমি এখান থেকে সার্চ বক্স থেকে RUN রান দিলাম, রান দিয়ে এন্টার মারলাম। এবার লিখবো %APPDATA দিয়ে এন্টার মারবো। এন্টার মারলে এবার কিভাবে আমাদের 3টা ব্রাউজার তো দিলাম, অ্যাট ফার্স্ট মজিলা, দেন কমোডো, দেন সাইবারফক্স। তো দেখুন এখানে আমাদের একটা মজিলার ফোল্ডার আছে, তো এর ভিতরে আমরা প্রবেশ করব। দেন ফায়ারফক্স, দেন প্রোফাইলস, দেন ডট ডিফল্ট। এখানে যা লেখা থাক ডট ডিফল্টে ঢুকে যাবেন। দিয়ে কন্ট্রোল A দিয়ে ডিলেট বাটনে চাপ দিলাম, ডিলেট হয়ে গেল। দেন ওই যে ফাইলসগুলো আমরা কপি করছিলাম এটা পেস্ট করে দিলাম। হয়ে গেল আমাদের ফায়ারফক্স কনফিগারেশন। এবার যাব আমরা কমোডো আইস ড্রাগনে। দেখুন কমোডোতে অবশ্যই কমোডো নামে একটা ফোল্ডার আমরা পাবো। ব্যাকে গেলাম, এই যে কমোডো নামে একটা ফোল্ডার, ঢুকলাম আইস ড্রাগন, প্রোফাইলস, ডট ডিফল্ট, ডিলেট, পেস্ট, কন্ট্রোল V। দেন লাস্ট ব্রাউজার সাইবারফক্স। তো সাইবারফক্সটা সাইবারফক্স নামে থাকে না, দেখুন এই যে এটা 8 প্যাক্স স্টুডিওস, এটা হচ্ছে সাইবারফক্সের ফোল্ডার। সাইবারফক্স, প্রোফাইলস, ডট ডিফল্ট, ঢুকে গিয়ে ডিলেট, দ্যাটস ইট। হয়ে গেল ইনশাল্লাহ আমাদের মানে 3টা ব্রাউজারই কনফিগারেশন শেষ হয়ে গেল। তো এবার হয়ে গেল আমাদের 3টা ব্রাউজার কনফিগারেশন। তো 3টা ব্রাউজার কনফিগারেশন হয়ে গেল। চলুন আমরা দেখে নিই কেমন কি হলো। মজিলা ওপেন করি, সাইবারফক্স। আমার দেখুন আমি একদম ফ্রেশ মজিলা ইনস্টল দিয়েছিলাম, বাট আমার যা যা দরকার সবই আমার এই ব্রাউজারে সেট আপ হয়ে গেছে। দেখুন মজিলায় দেখুন আমার এখানে যা এখানে কিছু আইকন অ্যাড হয়েছে, এগুলো আমি ঠিক করছি। বুকমার্ক অ্যাড হয়েছে, এগুলো আমার এরকমভাবেই আর কি সেট আপ দিতে হয়। তো দেখুন এগুলা সেম অ্যাজ অল আদার্স ব্রাউজার্স। দেখুন তো হয়ে গেল আমাদের মানে কনফিগারেশন হয়ে গেছে। আচ্ছা আমি একটা জিনিস দেখে আসি, এটা আপডেট আছে নাকি। আর অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনারা মজিলা 47.0 ভার্সনটি নেওয়াবেন, কারণ লেটেস্ট ভার্সনে আমার কিছু জিনিস মানে কাজ করে না। তো অ্যাজ এ বিগিনার আমি অত এক্সপ্লেন করব না, তাহলে আপনাদের হয়তো বা বুঝতে মানে অসুবিধা হবে, যেহেতু আপনারা বিগিনার এই কাজে। তো এই তো আমার হচ্ছে ব্রাউজার কনফিগারেশন হয়ে গেল। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার কি নেট দিয়ে আপনারা কাজ করবেন। আপনার মোটামুটি ভালো স্পিড পায় এমন যে কোনো নেট দিয়ে আপনারা কাজ করতে পারেন, এটা কোনো ব্যাপার না। তো এই ভিডিওটি মানে আমি তো বলেছিলাম যে ফাইনালি কিছু ভিডিও তৈরি করব, তো এটা হচ্ছে আমরা তৈরি করলাম হচ্ছে কীভাবে ব্রাউজারটা কনফিগারেশন করব, এবং নেক্সট যে ভিডিওটা সেটা আমি দেখাবো যে কিভাবে আপনি মানে কাজ করবেন কাজের সময়। আর এই ভিডিওটি আমি এখন মানে এ পর্যন্ত রাখছি, কারণ এর ডিউরেশনটা যাতে অনেক বেশি না হয়। সো আল্লাহ হাফেজ, আমি নেক্সট ভিডিওটি আবার তৈরি করছি।